নমস্কার। যাদের কর্কট রাশি অথবা কর্কট লগ্ন তাদের আগস্ট 2026 আগস্ট মাসে আপনারা অনুভূতি হবে বা জীবনযাত্রার মানটি এইরকম হবে যা আপনাকে মনে করিয়ে দেবে জীবনটা হচ্ছে একটি রৌদ্র বৃষ্টির মায়াময় বা মায়াবী নীলা খেলা। এই মাসে আপনাদের কিভাবে চলতে হবে, কোন পথে যেতে হবে, কি কাজটি করতে হবে, কি কাজটি করতে হবে না বা করবেন না, তার একটা সুনির্দিষ্ট পথ দেখাতে চলেছি। জানতে হলে জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি বিগত দিনে যে রাশিফল বা যে লগ্নফল আলোকপাত করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব, তা সম্পূর্ণ শুধুমাত্র সকলের উদ্দেশ্যে আলোকপাত করি, তা শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। এই আলোকপাতটি সার্বিক আলোকপাত হয়, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। তো সেই পরিপ্রেক্ষিতে কর্কট আপনাদের রাশি অথবা লগ্ন যেটাই হোক, বৃহস্পতি তার মূলত্রিকোণ উচ্চক্ষেত্রে তুঙ্গ স্থানে অবস্থানরত। বৃহস্পতি পুষা নক্ষত্র নিয়ে আছে, কিছুদিনের মধ্যেই এই মাসেই সে বুধের নক্ষত্রে প্রবেশ করবে। দ্বিতীয় কেতু আছে নিজের নক্ষত্রে। তৃতীয় 1 তারিখ থেকে নিচস্থ অবস্থায় শুক্র থাকবে, পুরো মাসটি জুড়ে থাকবে। অষ্টম ভাবে রাহু আছে, রাহু মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করেছে, অর্থাৎ ধৈষ্ঠা নক্ষত্রে। নবম ভাবে শনি বক্রী অবস্থায় রেবতী নক্ষত্র নিয়ে আছে। দ্বাদশে মঙ্গল আছে, মঙ্গল 1 তারিখ থেকে 1 আগস্ট থেকে পুরো মাসটাই সে মিথুন রাশিতে দ্বাদশে থাকবে। দ্বাদশে বুধ আছে, এই বুধ 6 তারিখে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং কর্কট রাশি থেকে সিংহে প্রবেশ করবে। কবে? সিংহে প্রবেশ করবে 22 আগস্ট। কর্কট রাশিতে রবি আছে, রবি 7তম নক্ষত্র নিয়ে রয়েছে। এই রবি 17 আগস্ট তার মূল ত্রিকোণে প্রবেশ করবে। তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে বা দেখতে পাবো, তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। আমি ছোট্ট কয়েকটা কথা বলবো, অনুগ্রহপূর্বক দয়া করে শুনুন। এই যে রাশিফল আলোকপাত করছি বা লগ্নফল আলোকপাত করছি, এটি আমি সার্বিক আলোকপাত করি, শুধুমাত্র গোচরকে ভিত্তি করে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। এই প্রোগ্রামটি কেন দেখবেন প্রশ্ন আসতেই পারে, যেটা সার্বিক দেখে কি লাভ হবে। না, এই প্রোগ্রামটি দেখার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এই মাসের জন্য বা পরবর্তী যে সময় আলোকপাত করবো আমি, যে মাসে আলোকপাত করি আমি, সেই মাসে বা সেই সময়ে আপনি কোন পথে যাবেন আর কোন পথে যাবেন না, কি কাজটি করবেন কি কাজটি করবেন না, একটা দিশা দেখার জন্য। কর্ম আপনাকেই করতে হবে এবং ভাগ্য পরিবর্তন আপনাকেই করতে হবে আপনার কর্মের দ্বারা। আমি শুধুমাত্র সহায়ক হব, সেই পথ দেখানোর পথের একজন সহায়ককারী ভূমিকা নেব। তাহলে গোচরকালীন পরিস্থিতিতে যে আলোকপাতটি উঠে আসবে সম্পূর্ণ সার্বিক আলোকপাত করি, কিন্তু বারবার বলি, ব্যক্তিগত জন্মকুণ্ডলী যতক্ষণ না পর্যন্ত বিচার করা হচ্ছে, ব্যক্তিগত বিষয় যতক্ষণ না পর্যন্ত, জন্মকুণ্ডলী বিভিন্ন ভাগ আছে, যেমন দশা আছে, মহাদশা আছে, প্রত্যন দশা, সূক্ষ্ম দশা আছে, তাই তো অন্তর্দশা আছে, D1 4টি আছে, ভাব আছে, ডেকান আছে, নবাংশ আছে, ষষ্ঠাংশ আছে, দশমাংশ আছে, প্রত্যেকটা গ্রহের ডিগ্রি আছে, নক্ষত্র আছে, গ্রহের বলবত্তা আছে, প্রত্যেকটা গ্রহের প্যারামিটার কোথায় অবস্থান করছে সেই পরিপ্রেক্ষিতে কেমন রয়েছে,
হাতের পজিশন কেমন রয়েছে, আপনার বাস্তু কেমন রয়েছে, আপনার সামগ্রিক বিদ্যা কি বলছে, বর্তমান পরিস্থিতি কি বলছে, এই সমগ্র বিষয়টা দেখে পুঙ্খানুপুঙ্খ বিচার করে তবেই কিন্তু ফলাদেশটি হয়। তাই তো আমি বলি, যারা কনসালটেন্সি নিয়ে থাকেন আমার কাছ থেকে তা নিশ্চয়ই জানেন আমি কোয়ালিটি এবং কোয়ান্টিটি মেনটেন করি। তার জন্য আমি এক একটা ক্লায়েন্টকে 45 মিনিট 1 ঘন্টা করে সময় দিয়ে থাকি। 5-10 মিনিটের কাজ আমি করি না। হ্যাঁ, একটা ব্যক্তিকে নিখুঁতভাবে বলা এবং সেই ব্যক্তিটি আশা করে আসে আমার কাছে তার কিছু প্রশ্নের উত্তর জানার জন্য, কোন পথে যাবেন কি করবেন তার জন্য। সেই পথটা দেখানো আমার কর্তব্য, আমার দায়িত্ব, আমার ধর্ম, আমার এইটা পেশা। অর্থাৎ পেশার খাতিরে আমি যেমন পারিশ্রমিক নিচ্ছি ঠিক তেমন পারিশ্রমিক মূল্য তাকে দিতে হবে। তাই কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন করেই কিন্তু ব্যক্তিগত ফলাদেশটি করা হয়ে থাকে। আর এই যে প্রোগ্রামগুলো করি এটা শুধুমাত্র সেই সময়ের জন্য, সেই মাসের জন্য। আপনি কি করবেন কি করবেন না তার একটা দিশা রূপরেখা অঙ্কন। অ্যাকচুয়ালি এই রাশিফল লগ্নফল এটা সম্পূর্ণ কিন্তু অ্যাস্ট্রোলজির বিরুদ্ধে। হ্যাঁ, এর সাথে কোনো ব্যক্তিগত হরস্কোপের কোনো মিল পাবেন না। যদি কারো হয়তো মিলতেই পারে, কারো নাও মিলতে পারে। যদি মিলে যায় সেটা কাকতালীয়। হ্যাঁ, আমি এখনো বলছি, কিন্তু তাতে আপনার প্রভাব দেখুন না দেখুন সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার। কিন্তু দেখতে কেন বারবার অনুরোধ করি যে অনেক নেগেটিভ কথা, অনেক সাবধানতার কথা বলে থাকি, সেইগুলোকে মেনটেন করুন। কারণ খারাপ কিছু ঘটার জন্য একটা প্যারামিটার নড়বড়ে হলেই পুরো প্যারামিটার, পুরো হরস্কোপটি নড়বড় হয়ে যায়। খারাপ ফলটা দ্রুত চলে আসে, কারণ বর্তমান কলিযুগ। আর ভালো ফল পেতে গেলে সবকটা প্যারামিটার কিন্তু ভালো হতে হবে। গোচর সাপেক্ষে ব্যক্তির জন্মকুণ্ডলী অত্যন্ত পাওয়ারফুল থাকতে হবে, কম্বিনেশন করতে হবে এরকম থাকতে হবে, হাতে পজিশন দেখতে হয়। তাহলে অনেকগুলো সাইট দেখে তবে কিন্তু একজন ব্যক্তির যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। কিন্তু প্রোগ্রামটি দেখতে হয় এই কারণে যে আপনি কি করবেন কি করবেন না তার একটা রূপরেখা অঙ্কন নিতে, কর্ম করার পথে সহায়ককারী একটা ভূমিকা নিতে। ঠিক যেমন সমুদ্রের ধ্রুবতারা যন্ত্রের মতন। ডাক্তাররা বিভিন্ন রোগ পরীক্ষক যন্ত্রের মতন কাজ করে। ঘড়ির যেমন সময় থাকে দেখে আমার চলতে হয়, ঠিক তেমন, তাই না? এর জন্য প্রোগ্রামটি আমি বারবার দেখতে অনুরোধ করে থাকি, দেখতে বলি। তাই বলি এটা নয় যে প্রোগ্রামটি দেখা অর্থ যে আপনার সম্পূর্ণ মিলে যাওয়া, ভাগ্য পরিবর্তন হয়ে যাওয়া, রাতারাতি ভাগ্য পরিবর্তন, কোটিপতি হয়ে যাওয়া কখনো সম্ভব নয়। একটা কর্কট রাশি লগ্ন, কর্কট রাশি লগ্ন হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের একই হতে পারে। সবাই কি একই রকম ফল পাবে? কোনোদিনই কোনোদিন সম্ভব নয়, যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তির জন্মকুণ্ডলী হাত না দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সম্ভব নয় বলার। তাই অনুগ্রহপূর্বক প্রোগ্রামটি দেখুন, এই মাসের জন্য কি করবেন কি করবেন না তার জন্য, শুধু তার জন্য সেই পথ অনুযায়ী কর্ম করে চলতে হবে। দেখুন, এই মাসে এই গোচর অবস্থান বলছে যেহেতু বৃহস্পতি রবির অবস্থান, বুধ চলে আসবে। তো সেক্ষেত্রে বৃহস্পতি দৃষ্টি একটা সপ্তম ভাবে, পঞ্চম নবম শনির উপরে পড়ছে। সেক্ষেত্রে কর্কটের শিক্ষার্থীর জন্য কিন্তু, শিক্ষার্থীদের যা শিক্ষার সঙ্গে যুক্ত, শিক্ষা বলতে সেটা প্রাথমিক স্তর হতে পারে, মাধ্যমিক স্তর হতে পারে, উচ্চ মাধ্যমিক স্তর হতে পারে, গ্রাজুয়েশন স্তর হতে পারে, পোস্ট গ্রাজুয়েশন, রিসার্চ, আধ্যাত্মিকতা পড়াশোনা, স্পেশাল পড়াশোনা, যে কোনো বিষয় পড়াশোনা, প্রফেশনাল পড়াশোনা, পেশাগত পড়াশোনা, যে কোনো সেক্টরে পড়াশোনা করতে আপনি চাইছেন, সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল অবশ্যই প্রদান করবে। কিন্তু এই আগস্ট মাসের মাঝামাঝি পর থেকে পড়াশোনার প্রতি আরেকটু আপনাকে মনোপ্রাণ বা মনটাকে বসাতে হবে, পড়াশোনার প্রতি আরেকটু ধৈর্য আনতে হবে। এমনিতেই কিন্তু গোচর বলছে পড়াশোনার ক্ষেত্রটা, শিক্ষা ক্ষেত্রটা ভালো, শুধু মনটাকে একটু বসাতে হবে শিক্ষার্থীদের, তাহলেই কিন্তু ভালো ফল অবশ্যই করতে পারবেন। গেল। এরপরে আসি, এখানে কর্কটের যারা যে কোনো স্তরের ব্যক্তিবর্গের ক্ষেত্রে বলছি আমি, ছোট থেকে বড় যে কোনো ব্যক্তিবর্গের, তারা কাউকে এই মাসের জন্য বলছি, কাউকে কথা দেওয়ার আগে 10 বার ভেবে নেবেন। কারণ শুক্র কিন্তু নিচস্থ অবস্থায় রয়েছে, মঙ্গলের দৃষ্টি পড়ছে, মঙ্গল বুধের ঘরে আছে, বুধ থেকে আমরা বাককে নির্দেশ করি, দ্বিতীয় কেতু আছে, শনি বক্রী অবস্থায় রয়েছে,
মঙ্গলের উপরে রাহুর দৃষ্টি একটা পড়ছে, তাই না? আবার রাহু মঙ্গল নক্ষত্র নিয়ে আছে, এবার পরে আবার মঙ্গল রাহুর নক্ষত্র নেবে। সুতরাং কাউকে কথা দেওয়ার আগে, যে কোনো ব্যক্তিকে কথা দেওয়ার আগে 10 বার ভাববেন যে আপনি কথা রাখতে পারবেন কি পারবেন না। আপনি কথা দিলেন, রাখতে পারলেন না, এটা হয়তো আপনার সমালোচিত, আপনি ব্যঙ্গ বিরূপ, আপনি অনেক কথা শুনতে পারেন, বা দেখা গেল আপনি কাউকে কথা দিলেন, সে ব্যক্তিটি খুব বিপদে পড়ে আছে, আপনি তাকে কথা দিয়েছেন, হ্যাঁ তাকে সাহায্য করবে, তাকে সেই সময় সেই উপকারটুকু তাকে করবেন, বা তাকে হেল্প করবে, তার পাশে দাঁড়াবেন, কিন্তু কোনো না কোনো কারণ হেতু, কোনো না কোনো বিষয় হেতু, কোনো না কোনো সমস্যা হেতু আপনার ব্যক্তিগত হবে আপনি সমস্যা ফেসে গেলেন, তার কথা রাখতে পারলেন না। কিন্তু সেই বিপদগামী ব্যক্তিটি হয়তো সেই ডাক্তারের কাছে বা সেই হসপিটালে বা কোথাও এক জায়গায় ভর্তি আছে, ইমার্জেন্সি, আপনি তাকে হয়তো সে আপনার বা তার কেউ একজন আপনাকে কাজে সাহায্য চেয়েছে, হ্যাঁ আমি এক্ষুনি আমি করছি বা আসছি আমি করব, কিন্তু করতে পারছে না কোনো কারণে, সে ব্যক্তিটি কিন্তু বিপদে পড়ে আছে, সে আপনার ভরসায় কিন্তু রয়েছে। তাই কথা দেওয়ার আগে নিজের জায়গাটাকে বুঝে, নিজের ওয়েটটাকে বুঝে করতে পারবেন কি পারবেন না সেটা জেনে তবেই কথা দেবেন এই মাসে। কারণ আপনি যে কোনো পরিস্থিতিতে হয়তো কথা রাখতে পারবেন না, বা সময়কার সময় করতে পারবেন না কথা দেওয়ার ক্ষেত্রে, তখন সমস্যা হবে। গেল। এরপরে যেহেতু শুক্র থেকে আমি প্রেমপ্রীতি কামনা বাসনা দেখি, পঞ্চমপতি বলেন যে পঞ্চম ভাবে বৃহস্পতির দৃষ্টি একটা আছে, তাহলে প্রেমজ ক্ষেত্রে খুব ভালো ফল দেবে। এটা সাধারণত আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রোগ্রামে আপনারা শুনেছেন, দেখেছেন, কিন্তু না, এই মুহূর্তে হয়তো বৃহস্পতি অতিচার গতিতে দ্রুত গতি নিচ্ছে মানছি, কিন্তু অন্যান্য গোচর অবস্থান কিন্তু বলছে সেক্ষেত্রে কিন্তু শুভ নয়। কিরকম হতে পারে? প্রেমপ্রীতি যারা রয়েছে, প্রেমপ্রীতি যে কোনো বয়সে হতে পারে, একটা ইয়ার্স হতে পারে, বা একটু বেশি বয়সে হতে পারে, প্রেমপ্রীতি ভালোবাসা যে কোনো স্থানে হতে পারে ব্যক্তিবর্গের মধ্যে। তো প্রেমপ্রীতির ক্ষেত্রে কি হতে পারে বলুন তো? রাগ, অভিমান, ইগো, কথাবার্তার জন্য, অথবা একটা ধোঁয়াশার মতন পরিস্থিতি, হয়তো আজকে গন্ডগোল হলো মারাত্মক আকারে, কালকে হয়তো আবার মিল হয়ে গেল, আবার পরশুদিন গন্ডগোল হলো, তারপর দিন মিল হলো, এইরকম খুনটুসি লেগেই থাকবে। তাহলে কি হবে? দুজনের মধ্যে একটা তৃতীয় বিরক্ত হয়ে যাবে। এবং এমন হতে পারে যদি আপনার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা খারাপ থাকে, যদি গ্রহ অবস্থান ঠিক না থাকে বর্তমান গোচর সাপেক্ষে, যদি পঞ্চমপতি মঙ্গল ভালো না থাকে, যদি শনি বৃহস্পতি কম্বিনেশন, শুক্র বুধের কম্বিনেশন ভালো না থাকে, তাহলে কিন্তু সে ভালোবাসার মধ্যে চির বা ফাটল ধরতে পারে। তাই প্রেমপ্রীতি বিষয়ক যারা যুক্ত আছেন তাদের বলবো প্রেমপ্রীতির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতেই হবে এই মাসটিতে। গেল। এইবার এরপর এখানে কি একটা ধোঁয়াশার মধ্যে আপনি এই মাসে চলবেন। ধোঁয়াশা বোঝেন তো? সামনে একটা পর্দা টানিয়ে দেওয়া, বা আপনার সামনে ধোঁয়া থাকে, অনেক ধোঁয়া, কেউ কিছু ধরালো, অনেক ধোঁয়া হলো, ধোঁয়া ধোঁয়া, তা ধোঁয়া কিন্তু ওপারে কি হচ্ছে দেখতে পাচ্ছেন না, তাই না? ঠিক তেমন আপনি ধোঁয়াশার মধ্যে থাকার ফলে কি হবে? অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত আকাঙ্ক্ষা, অতিরিক্ত ইচ্ছে আপনার মধ্যে জাগরণ হবে, কিন্তু সেই ইচ্ছে পূরণের ক্ষেত্রে অনেক বাধা প্রতিকূলতা এই মাসটিতে কিন্তু আসতে পারে। বিশেষ করে বলবো মাসের প্রথম থেকেই আসবে, এবং মাঝে মাঝে পর থেকে বেশি আসা শুরু করবে, এবং যে কোনো কাজকে না স্লো করে দেবে। ভাগ্যস্থানে শনি আছে বক্রী অবস্থায়, আপনি হয়তো দেখুন শুক্রের উপরে মঙ্গলের দৃষ্টি একটা হচ্ছে, মঙ্গল বুধের ঘরে আছে, রাহু দৃষ্টি আছে, বুধও কিন্তু রাশি লগ্নে থাকবে, পরে রবির ঘরে ঢুকবে, রবিও নিজের সক্ষেত্রে আসবে। ভালো। তাহলে আপনি কোন কাজকে খুব হয়তো খুব উৎসাহের সহিত, উৎসাহ বা উদ্দীপনার সহিত আপনি শুরু করলেন কাজটা, যে কোনো কাজ, যে কোনো বিষয়, যে কোনো ক্ষেত্রেই, কিন্তু সেই কাজের যখন এখান থেকে শুরু করলেন, 0 পয়েন্ট করে আপনি 100 পয়েন্টে আসবেন, আপনি দেখা যাচ্ছে এই এই 40 কি 50 পয়েন্টে গিয়েই আপনি হাঁপিয়ে যাচ্ছেন, এরপরে আর এগোতে পারছেন না কোনো কারণে, হয়তো কোনো পরিস্থিতিতে হয়তো। তাহলে কি হবে? কাজটা আপনি 100%-এ গিয়ে আপনি সফলতা পেলেন বা গন্তব্যে আপনি পৌঁছতে পারবেন, কিন্তু 40-50-এর কাছাকাছি গিয়ে তারপরে এগোতে পারছেন না, আপনি কোনো কাজকে ইনকমপ্লিট বা অধুরা বা পুরোপুরি করতে পারলেন না, মাঝপথে আটকে গেল। এইরকম পরিস্থিতি কিন্তু আসতে পারে এই মাসটিতে কর্কটের জন্য। সুতরাং
কাজের প্রতি মন ফোকাস রাখতে হবে, ধ্যানের প্রতি মেডিটেশন, ধৈর্যের প্রতি মেডিটেশন করতে হবে, চঞ্চলতা কমাতে হবে এগুলো। আর কথাবার্তার জায়গাটা কিন্তু যতটা পারেন সচেতন থাকুন, কারণ দ্বিতীয় কেতু আছে। কোনো কথাবার্তার জায়গা ঠিক রাখতে হবে, যে কথাবার্তা যেমন দেওয়ার ক্ষেত্রে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার ক্ষেত্রে যেমন সচেতন, ঠিক তেমন কথা বলার ক্ষেত্রেও আপনাকে সচেতন থাকতে হবে। কখন কোথায় কার কিরকম কথা বলছেন বুঝে শুনে বলবেন। অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে প্রভাব, এই মাসে বেশি হবে। গেল, টেনশন বাড়াবে, ডিপ্রেশন আনতে পারে মাঝে মাঝে পর থেকে আগস্টের, কিন্তু এটা হলো ক্ষণিকের জন্য। আপনারা যদি ধ্যান, মেডিটেশন, ঈশ্বর প্রদত্ত জ্ঞান, পড়াশোনা ভিত্তিক শেখার আগ্রহ, স্থিরতা আনতে পারেন অন্তর মননে, তাহলে মাঝে মাঝে হয়তো মাসটি আপনি ব্যালেন্স করে চলতে পারবেন। আর সবসময় নিজেকে একটা আপডেট করুন, স্কিল ডেভেলপমেন্ট করুন, স্কিল প্লাস জ্ঞান, নলেজটা ডেভেলপমেন্ট করুন, এই একটা। এছাড়া দেখবেন এই মাসে যদি আপনার হরোস্কোপটি খুব ভালো থাকে, মজবুত থাকে, স্ট্রং থাকে, দশান্ত প্রত্যেকটা ভালো চলে, তাহলে শত্রু দমন করার মতন পরিস্থিতি আপনি পাবেন। যে শত্রুরা, ঈর্ষাপরায়ণ ব্যক্তিরা আপনাকে ক্ষতি করার বাবার চেষ্টা করছে, নিন্দা পরায়ণ করছে, তারা দমন হতে পারে যদি মঙ্গল খুব ভালো থাকে, যদি বৃহস্পতি শনি ভালো থাকে তবেই। এবং অবশ্যই দেখতে হবে মঙ্গল রাহুর দ্বারা বা শনির দ্বারা, কেতুর দ্বারা যুক্ত দৃষ্ট নয় কিনা, ভালো পজিটিভ আছে কিনা। গেল, এছাড়া বলতে পারি এখানে আপনার মধ্যে জোশ, একাগ্রতা বৃদ্ধি করবে, ঠিক জ্ঞানের বৃদ্ধি করবে। অবশ্যই এই মাসটিতে এগিয়ে যাওয়ার ক্ষমতা, উৎসাহ বৃদ্ধি করবে, ভ্রমণ বৃদ্ধি করবে, খুব পরিমাণে ছটপটে উঠবেন। মাঝে মাঝে পর থেকে একটা যে কোনো বিষয় নিয়ে খুব ছটপট বাড়বে, টেনশন বাড়বে, ডিপ্রেশন আসতে পারে। কৃষি বিষয়টা আমি প্রোগ্রামের মধ্যে কিন্তু বলে দেবো, দেখতে হবে তার জন্য পুরোপুরি সম্পূর্ণরূপে। যাই হোক, সুতরাং এই কটা বিষয় আপনি মেনে চলুন। কি করবেন কি করবেন না অলরেডি বলে দিয়েছি। আরো প্রভূত ভাগে আরো বহুত বিষয় রয়েছে, প্রোগ্রামটি একটু বড় হতে পারে, কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ এই মাসের জন্য। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো অর্থোপেডিক আর্থারাইটিস, হাড় সংক্রান্ত, কোষ্ঠকাঠিন্য, অশ্বজাতীয় বিষয়, পেট রিলেটেড, পেট সংক্রান্ত, হজম প্রক্রিয়া সংক্রান্ত, মুখমণ্ডল বা মুখের ভিতরে কোনো ইনফেকশন সেই সংক্রান্ত জায়গা, নার্ভ সংক্রান্ত জায়গা, রাতে অনিদ্রা, টেনশন, অ্যাংজাইটিস সে সংক্রান্ত জায়গা, কফ, পিত্ত, ঠান্ডা, শ্লেষ্মা এই সংক্রান্ত জায়গা। সুতরাং এই কটা জায়গায় একটু বেশি সমস্যা রয়েছে। যদি মনে হয় তাহলে অবশ্যই দেরি না করে গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন। আমি প্রথমে কর্কটের বিবাহ বিষয়ে আসি। বিবাহ, দেখুন বিবাহ যোগ যেহেতু বৃহস্পতি রাশি লগ্নে আছে, সপ্তমকে দৃষ্টি করছে, ডাইরেক্ট পঞ্চম নবমকে দৃষ্টি করছেন। যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে প্যারামিটার গুলো ঠিক থাকে, মহাদশা সঙ্গে বর্তমান রাশি ঠিক থাকে, বিবাহের যে সিস্টেম রয়েছে 1, 3, 7, 2, 9, 11 কম্বিনেশন ঠিক থাকে, এবং অবশ্যই বৃহস্পতি, শুক্র, চন্দ্র, মঙ্গল, শনি যদি ভালো থাকে, তাহলে এই মাসের হাফ অফ দ্য মান্থ পর্যন্ত, অর্থাৎ 16 তারিখ 15-16 তারিখ পর্যন্ত বিবাহ যোগ অনেকটাই শুভকর হচ্ছে, বিবাহ যোগ পূর্ণ মাত্রায় থাকছে। তারপরে কিন্তু বিবাহ যোগটা স্লো বা কমে আসবে। তারপরে কি আপনার হবে না? অনেকে হতে পারে, নির্ভর করছে তার ব্যক্তি জন্মকুণ্ডলিতে বিবাহ যোগ প্যারামিটার কিরকম রয়েছে। তো কর্কটের প্রথম 15 দিন পর্যন্ত বিবাহ যোগ খুব ভালো, পরের 15 দিন স্লো বা কম, অপেক্ষিত কম বিবাহ যোগ রয়েছে। এর পরেরটা আসি, এখানে কর্কটের সন্তান জায়গাটা ভালো করে গুরুত্ব বলছি। যাদের অলরেডি সন্তান রয়েছে কর্কটের ব্যক্তিবর্গের, দেখুন যেহেতু পঞ্চমপতি দ্বাদশে রয়েছে, পঞ্চম বৃহস্পতি দৃষ্টি করছে, পঞ্চমপতি পরে কিছুদিনের মধ্যে 11-12 তারিখে সে রাহু নক্ষত্রে আসবে, রাহু মঙ্গল নক্ষত্রে আছে, মঙ্গল রাহু দৃষ্ট পড়ছে, শনি বক্রী অবস্থা আছে, পঞ্চমে শনি বক্রী অবস্থায় রয়েছে। তো এদিকে শুক্রের দশমে মঙ্গল রয়েছে। তো সেক্ষেত্রে বলতে পারি এখানে এই গোচর পরিস্থিতিতে দাঁড়িয়ে গোচরকারীর অবস্থান পরিপ্রেক্ষিতে দেখুন আপনি সন্তান নিয়ে দুই রকম প্রতিক্রিয়া দেখতে পাবেন। যেহেতু সন্তান প্রতি দ্বৈত চরিত্রে দত্মক ভাবে আছেন,
কিরকম? কখনো মনে করলেন সন্তান ভীষণ উন্নতি করছে, ভীষণ ভালো পড়াশোনা করছে, আমার সন্তান ভীষণ মেধাবী, বুদ্ধিমান, খুব ভালো, খুব স্কিল ডেভেলপমেন্ট আছে, আমার স্কিল আছে, সে ভালো রেজাল্ট করতে পারবে, গর্বিত মনে করবেন। আবার কখনো মনে করবেন এই ছেলেরা কিচ্ছু হবে না, এ এ একদম জাহান নামে যাবে, এই ছেলের মধ্যে কিচ্ছু নেই, এ ফেল করবে, কম করবে, টেনশন বেড়ে যাবে। এইরকম দুই রকম প্রভাব কিন্তু এই মাসে আপনাকে তৈরি করবে সন্তান রিলেটেড। এবং এও বলতে পারি এই মাসের 16 তারিখের পর থেকে সন্তানের সাথে আপনার, যদি আপনার অধিপতিকে চন্দ্র, পঞ্চমপতি মঙ্গল, চন্দ্র মঙ্গল যদি ষষ্ঠ কম্বিনেশন থাকে ব্যক্তির জন্মকুণ্ডলিতে, যদি দশা ভালো না চলে, তার সন্তানের সাথে আপনার কিন্তু মিসবিহেভিয়ার, কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্ক বা কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং বা একে অপরকে ভুল বোঝাবুঝি, এরকম টাইপের সমস্যা কিন্তু আসতে পারে সন্তান রিলেটেড। সুতরাং কখনো খুব ভালো মনে করছেন, কখনো খুব খারাপ মনে করছেন সন্তানকে। দুই রকম চিন্তা, দুই রকম বৈপরীত্য এই মাসে আপনার জীবনে ফুটে উঠতে পারে। সম্পূর্ণ বলছি আমি গোচরের পরিপ্রেক্ষিতে, ব্যক্তি জন্মকুণ্ডলী উদ্দেশ্য করে নয়, কাউকে উদ্দেশ্য করে বলছি না। তা সন্তান জায়গাটা একটু পারলে ভালো করে দেখে নেবেন, পারলে সন্তান হরোস্কোপটি কাউকে ভালো করে দেখিয়ে নেবেন যে সত্যি কি ঘটনাগুলো ঘটবে কি ঘটবে না, কারণ সম্পূর্ণ কিন্তু গোচরের পরিপ্রেক্ষিতে আমি বলছি, কাউকে উদ্দেশ্য করে নয়। গেল। এবার আসি লিগাল বা আইনগত জায়গা। যেহেতু নবম থেকে আমরা লিগাল বা আইনগত সম্পর্কিত বিষয়, অষ্টম থেকে দ্বাদশ থেকে ষষ্ঠ থেকে দেখা হয়, দশম থেকেও দেখা হয়, তো সেখান দাঁড়িয়ে আইনগত বিষয় বিশেষ করে বলতে পারি জমি জমা সংক্রান্ত রিলেটেড জায়গা, জমি সিভিল কেসগুলো সংক্রান্ত রিলেটেড জায়গায়, সেই জায়গাটা কিন্তু হাফ অফ দ্য মান্থের পর, মানে 15 তারিখের পর থেকে অনেকটা শুভকর ভালো ফল দিচ্ছে, আপনার পক্ষে যাওয়ার জন্য উপযুক্ত সময় বলা যেতে পারে। কারণ আপনি যদি লিগাল কেসে এই জমি জমা, ঘর বাড়ি সংক্রান্ত, ফ্ল্যাট সংক্রান্ত কোনো মামলা মকদ্দমা থাকে বা কোনো জটিলতা থাকে, তাহলে সেই সিভিল কেসগুলো আইনগত ভাবে কিন্তু আপনার পক্ষে আসতে পারে, যদি আপনার গোচর সাপেক্ষে ব্যক্তি জন্মকুণ্ডলী ভালো পজিশন থাকে, যদি প্রাণীটা বিশেষ করে শনি, মঙ্গল, বৃহস্পতি যদি খুব ভালো থাকে, অবশ্যই বুধ, তাহলে আপনি কিন্তু পাবেন এই সুফলটি। সুতরাং আরেকটা কথা, শত্রু কিন্তু দমন হতে পারে, শত্রু অনেকটা আপনাকে কম হতে পারে। এবং যাদের বয়স মোটামুটি ধরে রাখুন 49 থেকে 50 পার হয়ে গেছে কর্কটের ব্যক্তিবর্গের, তাদের ওল্ড এজ প্ল্যানিং, ভবিষ্যতে কি করবেন, কোন পথে যাবেন, কি কি স্কিম আছে, কি কি প্রকল্পে আপনাকে অন্তর্ভুক্ত হতে হবে, ভবিষ্যতে আপনি কি করবেন, একটা ওল্ড এজ প্ল্যানিং বা একটা পেনশন পাওয়ার মতন পরিস্থিতি বা পেনশন পেতে হয়, বয়সকালে যাতে কোনো অসুবিধা না হয়, টাকা জমানো বা নাতি নাতনি সন্তান সন্ততির জন্য, সন্তানের জন্য টাকা সঞ্চয় করে রাখা, তাদের জন্য কোনো প্ল্যানিং করা বা জমি জমা কেনার প্ল্যানিং করা, জমি করার প্ল্যানিং করা, ভবিষ্যতে কি করবেন তার একটা ভাবনা পরিকল্পনা এখন থেকেই কিন্তু অগ্রগতি ঘটাবে। কাদের বললাম? 49 থেকে 50 বছর বয়সের বেশি জাতজাতিকার মধ্যে। সুতরাং এই কথা আমি সংসার জীবনের ক্ষেত্রে কিন্তু এই মাসের জন্য পরিলক্ষিত হচ্ছে। আবারও বলছি, কথার জায়গাটা, কথা বলার জায়গাটা, এছাড়াও ইগো, অহমিকাকে ত্যাগ করতেই হবে। এরপরে কর্মজীবন খুব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়টা। দেখুন, কর্মজীবনের ক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত জায়গায় খুব ডেভেলপমেন্ট আছে। শিক্ষা বিষয়ক, সে শিক্ষা রিলেটেড যে কোনো জায়গায়, সরকারি হোক, বেসরকারি হোক, আধা সরকারি হোক, শিক্ষা আধিকারিক হোক, কর্মচারী হোক, ক্লারিক্যাল পোস্ট হোক, ডি গ্রুপ হোক, শিক্ষক শিক্ষিকা হোক বা প্রফেসর অধ্যক্ষ হোক, যে কোনো ক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত রিলেটেড জায়গাটা কিন্তু ভালো ফল অনেকাংশে শো করছে। এছাড়া দেখবেন যারা হিলিং করছেন, মানে যারা আধ্যাত্মিকতার মধ্যে আছেন, কেউ জ্যোতিষ করেন, কেউ তন্ত্র করেন, কেউ ডক্টরেট কনসালটেন্সি করেন, ডাক্তার কনসালটেন্সি, কেউ লয়ার কনসালটেন্সি করেন, কেউ ফিনান্সিয়াল কনসালটেন্সি করেন, কেউ খাদ্য রিলেটেড কনসালটেন্সি করেন, কেউ হয়তো যে কোনো প্রকার কনসালটেন্সি, সেই জায়গাটা কিন্তু ভালো রয়েছে অনেকাংশে। এছাড়া আপনি নিজেও দেখবেন যে আপনি কাউকে না কাউকে পেয়ে যাবেন। ধরুন এরকম কেউ সঠিক পথটি দেখাবে, যে আমি যেরকম দেখাচ্ছি সেরকম আপনাকে, যে কোন পথে যাবেন, কোন পথে যাবেন না, কি কাজ করবেন, কি কাজ করবেন না, একটা নির্দিষ্ট পথ আপনাকে দেখাচ্ছি। ঠিক তেমন আপনি এই মাসে
একটা নির্দিষ্ট ব্যক্তি পেয়ে যাবেন যে আপনাকে সঠিক পথ দেখানোর গাইডেন্স করবে। মানে সে হতে পারে একজন অ্যাস্ট্রোলজার, সে হতে পারে একজন ডক্টর, সে হতে পারে লয়ার, সে হতে পারে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার, বিজনেস অ্যাডভাইজার বা যে কোনো প্রকার ব্যক্তিত্ব যে আপনাকে সঠিক পথটি দেখাবে। এরকম পথ কিন্তু আপনি পেয়ে যাবেন যদি আপনার হরোস্কোপে বৃহস্পতি, চন্দ্র, শনি অত্যন্ত পাওয়ারফুলি ভালো থাকে। গেল। এছাড়া বলতে পারি মার্কেটিং সেক্টর গুলোতে অনেকাংশে শুভ বলা যেতে পারে, কিন্তু হ্যাঁ চাপ থাকবে প্রচুর। আর যেহেতু ভাগ্যস্থানে শনি বক্রী অবস্থা আছে, শনি সপ্তম অষ্টম পতি, সুতরাং ব্যবসায়ী বর্গদের অতিরিক্ত কাজ চাপ থাকবে, দায়িত্ব থাকবে, দায়িত্ব বাড়বে, কিন্তু সেই অনুযায়ী ফলটা হয়তো নাও পেতে পারেন বা পরিমাণটা কম হতে পারে। এবং এটা যেটা খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা তো অর্থ নিয়ে, অর্থ রিলেটেড জায়গাটা ক্ষেত্রে বলবো আমি এই মাসের জন্য। দেখুন, অর্থনৈতিক একটা ক্রাইসিস বা অর্থনৈতিক একটা সংকট আপনি এই মাসে কিন্তু পেতে পারেন। সেটা বলবো আগস্টের মাঝামাঝি পর থেকে, অর্থাৎ আপনার এখন থেকে অর্থ সঞ্চয় করতে হবে। কর্কটের কিন্তু অর্থের পরিমাণটা কমে আসতে পারে যদি দশা দশা প্রথম দশা গ্রহ অবস্থান ধনযোগ খুব ভালো থাকে আপনার জন্মকুণ্ডলিতে বিজ্ঞ জায়গাতে, তাহলে আপনি হয়তো অর্থের জায়গাটা মোটামুটি একটা ব্যালেন্স করে চলতে পারবেন। আহামরি ভীষণ কিছু পাবেন না, এটা ঠিক এই মাসের জন্য, কিন্তু চলতে পারবেন। আর যাদের গোচর সাপেক্ষে ব্যক্তি জন্মকুণ্ডলী ভালো পজিশন নেই, হাতের পজিশন ভালো নেই, তারা কিন্তু অনেকটাই কষ্টে সমস্যায় চলতে হতে পারে অর্থনৈতিক ভাবে। সুতরাং অর্থের জায়গাটা বেশি করে ফলো রাখুন, সঞ্চয় করুন, অর্থ বেহিসাবি খরচ করবেন না, সঞ্চয় করুন। ঋণ ধার দেনার জন্য অর্থ বারংবার ব্যয় হবে, টেনশন হবে, বা আপনি চাপে পড়ে যাবেন ঋণ ধার দেনা ইএমআই এর জন্য, বা আপনি কোনো টাকা আটকে আছে সেটা হয়তো সঠিক সময় দরকার আপনি পেলেন না, এরকম কোনো পরিস্থিতি কিন্তু এই মাসের জন্য আসতে পারে। প্রশাসনিক জায়গাটার চাকরির ক্ষেত্রে যারা বাইরের দিকে যাওয়ার, বাইরের দিকে ট্রান্সফার হওয়ার, বাইরে কোনো সংযোগ আসার প্রবল যোগ রয়েছে। গেল। কিন্তু আপনাকে অত্যন্ত পরিশ্রম, অত্যন্ত চেষ্টা করতেই হবে, কারণ নবমে কিন্তু শনি রয়েছে বক্রী অবস্থায়, কোনো কাজটি কিন্তু সহজে হতে চাইবে না। আরেকটা কথা প্রথমে বলেছিলাম যে 0 থেকে 100%, ওই 40% অবধি কাজ করে মাঝপথে গিয়ে থমকে যেতে পারেন যে কোনো বিষয়, যে কোনো কাজে ক্ষেত্রে। ওটাকে আরেকটু মনোপ্রাণ দিয়ে স্থিরতার মধ্য দিয়ে চেষ্টা করে চলতে হবে। শেষে একটা বলবো, নবমে শনি বক্রী অবস্থা আছে ভাগ্যস্থানে, তাহলে ভাগ্য আপনার দ্বারাই তৈরি হবে। সুতরাং আপনি এমন কোনো কর্ম করবেন না, এমন কোনো খারাপ কাজ করবেন না, এমন কোনো বিষয় জীবনে আনবেন না যা আপনাকে বাধ্য করবে শনি মহারাজ আপনাকে পানিশমেন্ট বা খারাপ ফল দিতে। সুতরাং সৎ পথে পরিশ্রম করে অনেস্টি ভাবে আপনি কর্ম করে চলুন। হয়তো ফল ভালো পাচ্ছে না, তবুও চেষ্টা করে চলুন। দেখুন আপনাকে শনি মহারাজ অবশ্যই ভালো কিছু ফল প্রদান করবে, হয়তো ব্যালেন্সটা জীবনে এনে দেবে চলার পথে। শেষে আবারও বলবো, ব্যক্তি জন্মকুণ্ডলী পারলে কাউকে দিয়ে বিচার করিয়ে নেবেন, কারণ চলার পথে গাইডেন্স পথপ্রদর্শকের দরকার, সে আপনি গাইড করবে কি করলে ভালো হবে, কি করলে ভালো হবে না। আমি কিন্তু কোয়ালিটি কোয়ান্টিটি বারবার করে মেনটেন করি। সুতরাং আমি চেম্বারে কম ক্লায়েন্ট দেখবো, কিন্তু যে কটা ক্লায়েন্ট দেখবো প্রত্যেকটা ক্লায়েন্টকে ভালো করে দেখবো। আমি 5 মিনিট 10 মিনিটের জন্য ক্লায়েন্ট দেখি না, একটা ক্লায়েন্টকে আমি 45 মিনিট 1 ঘন্টা করে সময় দিয়ে থাকি। অবশ্যই হ্যাঁ, পারিশ্রমিকটা হয়তো একটু বেশি নিতে পারি, কিন্তু আমি অবশ্যই তাকে কিন্তু ভালো সময় দিয়ে থাকি এবং অবশ্যই কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন করে থাকি। যদি ইচ্ছুক থাকেন কনসালটেন্সি নেওয়ার, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে আছে ফোন নাম্বার রে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।